কাছে দোয়া করি, আল্লাহ আমি আমার জিন্দেগি আমি পরিবর্তন করতেছি, রমজানের জন্য আমি আগ্রহী আছি। এখনো তো তাহারির সময়, তাহারি খাওয়ার সময়, তাহারি খাবো এই জন্য না, বরং শুধুই রমজানের আশায়, রমজানকে পাওয়ার জন্য, রমজানের জন্য প্রস্তুতিমূলক আমি শেষ রাত্রে উঠার চেষ্টা শুরু করে দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে রমজান না দিয়ে আমাকে দুনিয়ার থেকে উঠাইও না। কি বলেন? যদি নাকি আমার এই দোয়ার সাথে দোয়ার সাথে যদি আমার এই দোয়ার সাথে যদি আমার আমল যদি একটু পরিবর্তন হয়, তাহলেই তো বোঝা যাবে যে না, আমি রমজানের জন্য আগ্রহী আছি। এতদিন পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যেতাম, এখন মাগরিবের নামাজ পড়ে 2-4 রাকাত নফল নামাজ পড়ার এহতেমাম করি, সুন্নত পড়ি, এরপরে নফল 2 রাকাত পড়ি, সাথে সাথে আরো 2 রাকাত পড়ি। তাহলে সুন্নত সহ যদি নাকি আমার 6 রাকাত হয়ে গেল, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, এরকম তো আমরা অনেকেই পড়ি। আরো যদি 2 রাকাত পড়লাম তাহলে 6 রাকাত হয়ে গেল। ফরজের পরে কয় রাকাত হয়ে গেল? 2 রাকাত সুন্নত সবাই আমরা পড়ি, নফল মাশাআল্লাহ 2 রাকাত অনেকে পড়ি, এর সাথে আরো 2 রাকাত মিলাই দিই, তাহলে ফরজের পরে কয় রাকাত হয়ে গেল? 6 রাকাত হয়ে গেল। এই 6 রাকাত যদি নাকি হয়ে যায়, এই 6 রাকাতের উসিলায় আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তান, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত পড়বে, অর্থাৎ ফরজের পরে 6 রাকাত পড়বে, এই 6 রাকাত নামাজ তার জন্য 12 বছরের ইবাদতের সমান হবে। কি বলেন? এখন থেকে রমজান পাওয়ার নিশায়, রমজানের আশায়, রমজানের মহব্বতে, রমজানের লোভে শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনার হাবিব রমজানের জন্য দোয়া শিখেছেন, আমি আমল করেছি, একটু পরিবর্তন করেছি, একটু আমল বাড়াইয়া তোমার কাছে দোয়া করতেছি, তুমি মেহেরবানি করে আমাকে রমজান থেকে মাহরুম করিও না। কি বলেন? আশা করা যায় রব্বুল আলামিন আমাকে মাহরুম করবে না, আশা করা যায় আমাকে রব্বুল আলামিন এই রমজান থেকে বঞ্চিত করবে না। আমার ভাইয়েরা, এই রমজান গতকালকে চলে গেছে, আপনি খবর নিয়ে দেখেন, গতকালকেও কারো না কারো জানাজা হয়েছে, আজকে চলে গেছে, আজকে কারো না কারো জানাজা হয়েছে, আগামী দিনেও কারো না কারো জানাজা হবে, হবে কি হবে না? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে হায়াত দিয়েছে, রমজান কাছে আসতেছে, আমার তো আগ্রহ বেড়ে যাওয়া দরকার। আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে রমজান না দিয়ে উঠাইও না। এই জন্য একটু একটু আমল পরিবর্তন করে, একটু একটু আমল বাড়াই। মা বোনদের কাছে আরজ করবো, মা বোন যারা আছি, মা বোন যারা আছি, আমরা এরকম আমল করতে পারি, কিভাবে পারি কি পারি না। আজ থেকে আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের মেয়েগুলো, আমাদের ছেলেগুলো অনেক আছে যারা নুরানি করেছে, মেয়েরা নুরানি করছে, ছেলেরা নুরানি করেছে, কিন্তু এই কয়েক মাস চলে গেছে কোনদিন কোরআন শরীফের তেলাওয়াত করে না। এরকম আছে না নাই? নুরানি করে, এখন সে স্কুলে পড়ে, অন্য জায়গাতে পড়ে, এখন আর কোরআন শরীফ তেলাওয়াত করে না, 3 দিন ভুলে যাইতেছে। রমজান মাসকে সামনে করে এখন আব্বা বলবে, আম্মা বলবে, বাবা দৈনিক কমাস কম এক কথা হলো তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো, এক কথা হলো কোরআন শরীফের তেলাওয়াত করো, দৈনিক এক কথা করে হলো কোরআন শরীফের তেলাওয়াত করো। তাহলে যদি তুমি এখন থেকে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দাও, তাহলে রমজান মাস আসতে আসতে, রমজান মাস শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হলো কোরআনের মাস, তাহলে তোমার জন্য ওই রমজান মাসে কোরআনে কারীমের তেলাওয়াত করা সহজ হয়ে যাবে। কি বলেন, হবে কি হবে না? এই জন্য মুরব্বীরা নিয়ত করেন যে আমার ঘরে যতজন আছে, ছেলে হোক আর মেয়ে হোক,
প্রত্যেককে কোরআন শরীফ পড়ার ব্যাপারে এখন থেকে উৎসাহিত করব, এখন থেকে তাকে তারগিব দিব, উৎসাহিত করব যে না কোরআন শরীফ পড়ো। অনেকে তো আমরা বলি গড় দাও আগে, কি বলেন গড় ঝাড়ুর কথা বলে যে সকালবেলা ওই গড় ঝাড়ু দিতে হবে, সকালবেলা বারিন্দা ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, বলে কি বলে না? আরে উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া এটা বেশি দরকার না ফজরের নামাজ পড়া বেশি দরকার? ফজরের নামাজ পড়লে যে পরিমাণ বরকত হবে, ফজরের নামাজের পরে এক পাতা যদি নাকি কোরআন শরীফের তেলাওয়াত করে, এই কোরআন শরীফের তেলাওয়াতের কারণে যে পরিমাণ বরকত হবে, বলেন না আমার ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে ওই পরিমাণ বরকতের কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য যারা ঘরের মধ্যে যারা আছে, বৌমা থাকলে বৌমাকে, মেয়ে থাকলে মেয়েকে বলবো যে নাস্তা একটু করে, নাস্তা একটু কি আগে কি, আগে নামাজ তারপরে তেলাওয়াত, আগে নামাজ তারপরে কি বলেন না? আগে নামাজ তারপরে কি তেলাওয়াত। ফজরের পরে ফজর ওয়াক্তে আগে উঠি নামাজ, তারপরে তেলাওয়াত, তারপরে কি তেলাওয়াতের পরে তারপরে নাস্তা। কেননা এই তেলাওয়াতের কারণে সূরা ইয়াসিন যদি নাকি আমার ঘরের মধ্যে যদি একটু পড়া হয়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, সুসংবাদ দিয়েছেন, যারা এই ঘরে সূরা ইয়াসিন পড়া হবে, যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দিনের হাজত পূরণ করে দিবে। তার প্রয়োজন পূরণ করে দিবে কে? এই জন্য আমার ভাইয়েরা, আমলের এই জিন্দেগি, আমলের ময়দানে নিজেকে একটু বাড়ানোর জন্য আমি যদি নাকি আমল বাড়াই, আমার রিজিকের জিম্মাদার হবে কে? আমার যত প্রয়োজন আছে সকল প্রয়োজন গুলো রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউত'ইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন আসে, ইবাদত যদি করি আমি রিজিক পাবো কই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিলেন, না না, তুমি যদি ইবাদত করতে থাকো রিজিকের জিম্মা আমি আল্লাহ, রিজিকের জিম্মা আল্লাহ। এই জন্য ইবাদতের দ্বারা রিজিকের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য আমরা আমাদের জিন্দেগিকে ইবাদত দ্বারা সাজাবো, আর ইবাদতের জন্য যে মৌসুম আমাদের সামনে আসছে ওটাকে কাজে লাগাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগির এক একটা মুহূর্তকে আল্লাহ তাআলা কাজে লাগানোর তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান হচ্ছে, আমরা মসজিদের দিকে চলে যাই। 7:45 জামাত হবে।